মহিষ সচরাচর সবাই পালতে পারে না, খুব রাগী জেদি হয়, এমনকি লাত্তিও মারে। তবে আব্বা যেই মহিষটা পালে খুবই শান্ত। আব্বা যেই জায়গাতে নিয়ে যায় সেই জায়গাতেই হাইটা হাইটা যায়। অন্য সব মহিষ হইলে দুইজন কিন্তু লাগে ধইরা ধইরা নিয়ে যাইতে। ফ্ল্যাশব্যাক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতেছেন যে মহিষটা, এটা কিন্তু আরো অনেক ছোট ছিল। পুকুরে নামতেছে গোসল করার জন্য। বলতে গেলে ঘন্টা 2 ঘন্টা পুকুরে বসে থাকবে পানিতে। মহিষ কিন্তু কাদা মাটি আর প্যাক পানিতে থাকলেই স্বাস্থ্য হয়। দেখতেছেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা শান্ত। 1-2 দিন আমার আব্বা পুকুরে নামাইয়া অভ্যাস করাইছে মহিষটাকে। তারপর থেকে এটা নিজে নিজেই পুকুরে নামে 2-3 ঘন্টা পানিতে বসে থাকে। তারপর মহিষের গায়ে যদি ময়লা থাকে আব্বা মরাইয়া পরিষ্কার কইরা দেয়। মাশাল্লাহ খুব শান্ত, রেগে যায় না, লাত্তি দেয় না। পুকুরের পাড়ে আম গাছ আছে, আম গাছে বড় রশি দিয়া মহিষটারে বাইদা রাখছে। এই সময়ে গুটি কয়েকটা পুকুর ছাড়া বাংলাদেশের প্রায় পুকুরেই কিন্তু পানি শুকাই গেছে, মানে পানি একেবারেই কমে গেছে। এর মানে এই সময়ের পুকুরের পানি তো ময়লা একটু বেশিই থাকে। এই প্যাক পানিতে 2-3 ঘন্টা বসে থাকার পর যখন মহিষটা উপরে উঠে যায়, যেন নিজে নিজে একা একা দূরে কোথাও চলে না যাইতে পারে, এই বড় রশি দিয়া আম গাছে বেঁধে রাখছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার 22 মৌজা বাজারের 22 মৌজার গরু মহিষের হাট থেকে প্রায় 2-3 মাস আগে আব্বা মহিষটারে আনছিল। তখন অবশ্য ছোট ছিল মহিষটা, শীত থাকার কারণে পুকুরের পানিতে আনে নাই। আর এখন এই গরমে পুকুরে 2 বার নিয়ে আসে। আব্বা বলে মহিষ অনেকক্ষণ সময় পানিতে থাকলে নাকি মহিষের চামড়া ঢিলা হয়, মানে লুজ হয়, তারপর মহিষ স্বাস্থ্য হয়। আমার আম্মার হার্টের সমস্যা 10 বছর ধরেই। গরুর মাংস খাইতে খুব স্বাদ। একটা টুকরা খাইলেই আমার আম্মার শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যায়। 12 মাস ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আমাকেই। আর এজন্যই আব্বা সবসময় চেষ্টা করে কুরবানিতে মহিষ রাখতে। আপনারা তো জানেনই, গরু মহিষের যারা ব্যবসা করে কুরবানির সময় এমন যা যা খাবার খাওয়ায়, ইনজেকশন দেয়, গরু মহিষে ফুলাই ফেলে, তাজা কইরা ফেলে। গরুর ব্যবসায়ী ছাড়াও যেসব গৃহস্থ গড়ে গরু মহিষ পালে তারাও কিন্তু কোরবানির আগে গরু মহিষরে ইনজেকশন দেয়, এমন সব খাবার খাওয়ায় গরু মহিষরে একদম ফুলাই ফেলে, এবং 2-4 দিন বা 5-7 দিনেই কিন্তু 1 মন 2 মন কইরা বাড়াই ফেলে গরু মহিষরে, এমন খাওয়াইয়া খাওয়াইয়া ফুলাইয়া ফুলাইয়া ইনজেকশন দিয়া। ওই সব গরু মহিষের মাংস কিন্তু খাইতে স্বাদ নাই, খাইলেও রোগ হইব। ফ্রিজে রাখলে তো পরে গন্ধই করে আর খাইতেও বেমজা লাগে। যাই হোক, আমার আব্বা একদম ফ্রেশ মাংস খাওয়াইবার লাগিয়া মহিষ কিনাই না পালে। আব্বা তো মহিষরে আবিজাবি কিছু খাওয়া না, সরিষা উড়াইয়া 2 কানি হাতের ঘাসই ফালাইছে মহিষটারে খাওয়াইবার লাগিয়া। ঘাস, ভুসি, ভাতের মার আর বন এগুলাই খাওয়া আব্বা মহিষটারে। 1 বছর আগে তো আব্বা 2টা মহিষ আইনা পালছিল, একটা বাজারে নিয়ে বিক্রি করছিল আর একটা কুরবানিতে দিছিল। তবে মহিষটারে আব্বাম্মা পালে বলেই শুধু আব্বাম্মার সাথে রাগারাগি করে না, কিন্তু অন্য কেউ কাছে গেলেই দৌড়ানি দেই, অন্য কাউরে দেখলেই চেতুরটা জাগা। যাই হোক, আমার আব্বাম্মার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করতে ভুলবেন না।